নেতৃত্ব কেবল ক্ষমতা অর্জনের বিষয় নয়, এটি মানুষের উপর মানুষের দায়িত্ব পালনের এক মহান আমানত। ইতিহাসে বহু শাসক ও শাসন ব্যবস্থার কথা থাকলেও আদর্শ নেতৃত্বের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত রেখে গেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যুগে নেতা নির্বাচনের পদ্ধতি ছিল ন্যায়, নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর প্রতিষ্ঠিত, যা আজও মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ হয়ে আছে। বর্তমান সময়ে নেতা বা জনপ্রতিনিধি নির্বাচন সাধারণত ভোটের মাধ্যমে সম্পন্ন হয়। রাজনৈতিক দলের প্রধান নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক কাঠামোর মতো ছিল না। তখন নেতৃত্ব নির্ধারিত হতো যোগ্যতা, চরিত্র ও জনগণের আস্থার ভিত্তিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং নিজেই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। তার জীবদ্দশায় সর্বসম্মতিক্রমে তাকেই রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নেওয়া হয়। তার ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রদর্শিত আদর্শ ও দিক নির্দেশনা অনুসরণ করেন। সে যুগে নেতা নির্বাচন হতো মূলত কোরআন ও হাদিসের নির্দেশনা, নৈতিক যোগ্যতা, জনগণের আস্থা এবং পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। সংখ্যাগরিষ্ঠতার হিসাবের চেয়ে দায়িত্ববোধ ও আমানতের গুরুত্বই তখন বেশি প্রাধান্য পেত। মদিনায় রাষ্ট্রীয় নেতৃত্বের ভিত্তি। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় নেতার পাশাপাশি রাষ্ট্রপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তার নেতৃত্ব গড়ে ওঠে তিনটি মৌলিক ভিত্তির উপর: ওহী ও আল্লাহর নির্দেশনা, জনগণের স্বতঃস্ফূর্ত আনুগত্য, ন্যায় বিচার ও আমানতদারিতা। মদিনার আনসার ও মুহাজিরদের বায়াতের মাধ্যমে তার নেতৃত্ব সামাজিক ও রাজনৈতিক স্বীকৃতি লাভ করে। নবী যুগে নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশের অন্যতম মাধ্যম ছিল বায়াত। আকাবার বায়াতের মাধ্যমে মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেন। এটি কোনো জোরপূর্বক শপথ ছিল না, বরং বিশ্বাস, আস্থা ও দায়িত্ববোধ থেকে স্বেচ্ছায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার। নবী যুগে নেতৃত্ব নির্ধারণে বংশ, সম্পদ বা সামাজিক ক্ষমতা মুখ্য ছিল না। তাকওয়া ও আল্লাহ ভীতি, ন্যায়পরায়ণতা, আমানতদারি এবং দায়িত্ব পালনের সক্ষমতায় ছিল প্রধান মানদণ্ড। এর বাস্তব উদাহরণ হিসেবে একসময়ের দাস হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানজনক দায়িত্ব প্রদান এবং অল্প বয়সী হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের ঘটনা উল্লেখযোগ্য। পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও ওহীর আলোকে রাষ্ট্র পরিচালনা করলেও গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবায়ে কেরামের সঙ্গে শুরা বা পরামর্শ করতেন। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধসহ বিভিন্ন ঘটনায় এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এতে বোঝা যায় নবী যুগের নেতৃত্ব ছিল অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগের নেতৃত্ব ব্যবস্থা আমাদের শেখায় নেতৃত্ব কোনো ক্ষমতার পদ নয়, বরং একটি মহান আমানত। যোগ্যতা, চরিত্র, দায়িত্ববোধ ও মানুষের কল্যাণই ছিল নেতা নির্বাচনের প্রধান মানদণ্ড। ক্ষমতার লোভ নয়, আল্লাহ ভীতি ও জনগণের আস্থাই একজন নেতাকে প্রকৃত অর্থে মর্যাদাবান করে তোলে। আজকের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রদর্শিত এই আদর্শ অনুসরণ করা যায়, তবে নেতৃত্ব ফিরে পেতে পারে তার প্রকৃত মানবিক ও ন্যায়ভিত্তিক রূপ।